বলেছিলেন সাদাত ভাই বলেছিলেন যে উনি ওইখানে ওইটা পরিষ্কার করতেছেন, পরিষ্কার করে ওইখানে গ্রাফিটি উনি ওখানে আর করবেন না। উনি ওইখানে সৌন্দর্য বর্ধনের জন্য ডিজিটাল সাইনবোর্ড ইউজ করবেন বা ডিজিটাল কিছু ওইখানে ওনারা প্রতিস্থাপন করবেন। তখন আমরা ওনাকে আমরা বলেছিলাম যে এখানে যেহেতু আগে গ্রাফিটি ছিল, সো আমরা এখানে চাই এখানে আবারও গ্রাফিটি হবে, তবে সেটা আমরা এখানে যারা জুলাইয়ের অংশীজন আছেন তারা আমরা সবাই একসাথে বসে আপনার সাথে বসে এটা আলোচনা করে তারপরের দিন আমাদের আলোচনা করার কথা ছিল। আমরা দেখেছি গতকাল রাতে শাহাদাত ভাই একটি প্রেস ব্রিফিং করেছেন এবং ওইখানে কিন্তু তিনি সকালে আমাদেরকে যে কথা বলেছেন এবং রাতে যে কথা বলেছেন, এখানে কিছু কথা উনি মিথ্যা বলেছেন। তার মধ্যে একটি কথা হচ্ছে উনি বলেছেন যে উনি এটা পরিষ্কার করে আবার গ্রাফিতি করবেন, কিন্তু সকালের বক্তব্য ছিল উনি ওইখানে গ্রাফিতি করবেন না। উনি বলেছিলেন চট্টগ্রামের কোন কোন জায়গায় গ্রাফিতি করা যায় সেটা উনি দেখবেন, কিন্তু ফ্লাইওভারের যে পিলারগুলোতে উনি গ্রাফিতি মুছে দিয়েছেন ওইখানে তিনি গ্রাফিতি করবেন সেটা কিন্তু আমাদেরকে বলেন নাই। কিন্তু রাতে হয়তোবা উনি চাপে পড়ে সবার সামনে আবার বলেছেন যে ওইখানে উনি পুনরায় গ্রাফিতি করবেন। তো আজকে সকালবেলাও তিনি সেম প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সেম কথাটাই বলেছেন যে উনি ওইখানে গ্রাফিতি করবেন। কিন্তু আমি বলতে চাই ঘটনার সূত্রপাত যেহেতু আমরা প্রথমে গিয়েছিলাম, সেখানে তিনি ওইখানে গ্রাফিতি করবেন এই ধরনের কোনো বক্তব্য দেন নাই। আমাদের পরবর্তী আলোচনা সবাই করবেন। আসসালামু আলাইকুম। আমি মীর সোহাইব, আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর এনসিপি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আজকে এখানে এসেছেন, এই জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ফ্লাইওভারের পিলারগুলোতে জুলাই বিপ্লবের স্মৃতি বিজড়িত বিভিন্ন ধরনের গ্রাফিতি ছিল। এই গ্রাফিতিগুলো হঠাৎ করে উনি কেন মুছে দিয়েছেন সেটা আমাদের বোধগম্য নয়। পরে আমরা খোঁজখবর নিয়ে দেখলাম, যখন আমাদের কাছে বিভিন্ন মাধ্যমে নিউজ আসলো, আমাদের লোকজন গেল দেখলো, তখন আমরা দেখলাম সবগুলা ফ্লাইওভার পিলারগুলা উনি মুছে ফেলছেন এবং মুছে ফেলে ওখানে অ্যাড দেওয়া হবে মর্মে বিভিন্ন ধরনের সাইনবোর্ড ওখানে ব্যবহার করা হলো। পরে আমরা যেটা দেখলাম, ওখানে বিভিন্ন ধরনের অ্যাড হবে নাম্বার দিয়ে পুরা এই আপনার ইস্পাহানির মোড় থেকে শুরু করে একদম টাইগারবাজ মোড় পর্যন্ত ওনারা এগুলো রেস্ট্রিক্টেড করে ফেলল। পরে এটা খবর পেয়ে আমাদের ভাই বোনেরা, ছাত্র জনতা, এটা আবেগের জায়গা থেকে আমরা সেখানে গিয়েছিলাম। গিয়ে আমরা একটা গ্রাফিতি আঁকতেই বিএনপির সরকার দলীয় বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র, দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করছিল। এই হলো ঘটনার সূত্রপাত এবং আমাদের অবস্থান ছিল অতটুকু। পরে আমরা দেখলাম আপনার ওয়াসার মোড়ে হাজার হাজার ওদের লাঠিসুটা নিয়ে ওদের বিভিন্ন বাহিনী, এবং আমিন সেন্টারের নিচে দেখলাম কয়েকশো, আবার হাইওয়ে সুইটসের সামনে দেখলাম প্রায় হাজারের অধিক, এবং কর্পোরেশনের মুখে দেখলাম তাও এরকম সংখ্যায়। তো এই অবস্থায় আমরা আমাদের সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া ছাড়া আমাদের কোনো উপায় ছিল না। এই জন্য এই বক্তব্যটা আপনাদের কাছে পৌঁছানোর জন্য আজকে আপনাদের কাছে আমাদের এই আহ্বান করে আনা হয়েছিল। এখন পরবর্তী বক্তব্য রাখবেন আমাদের আরিফ মনিরুদ্দিন, সদস্য সচিব, চট্টগ্রাম মহানগর এনসিপি। আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক সহযোদ্ধাবৃন্দ এবং বাংলাদেশের সম্মানিত সহনাগরিকবৃন্দ এবং ইলেকট্রনিক্স মিডিয়া থেকে যারা এসেছেন, সবাইকে আমার পার্টি, জাতীয় নাগরিক পার্টি এনসিপি চট্টগ্রাম মহানগরের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আমি স্বাগত জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন গতকালকের ঘটনায় আমরা দেখলাম যে সকালবেলা আমরা বিভিন্ন মারফতে জানতে পারি যে জুলাই গণঅভ্যুত্থানের যে গ্রাফিতিগুলো ছিল পিলারের মধ্যে, সেগুলো মুছে দেওয়া হয়েছে এবং সেখানে কন্ট্যাক্ট ফর অ্যাডভার্টিসমেন্ট বা কল ফর অ্যাডভার্টিসমেন্ট লিখে দেওয়া হয়েছে।
এরপর আমরা আমাদের জায়গা থেকে আমরা প্রতিক্রিয়া জানিয়েছি যে এটা মেয়র শাহাদাত উনি ঠিক করেন না, এটা উনি সামান্য টাকার জন্য কিছু বিজ্ঞাপনের জন্য উনি এই কাজটা করেছেন, আমরা আবার গ্রাফিতি আঁকবো। আমরা আমাদের জায়গা থেকে গ্রাফিতি আঁকতে গেলাম, সেখানে শাহাদাত ভাই পুলিশ ফাটিয়ে, সেখানে বিএনপির গুন্ডা বাহিনী ফাটিয়ে, সন্ত্রাসী ফাটিয়ে, লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর মানে আমাদের দিকে আসছিল। সেখানে মাঝখানে পুলিশ একটা ভালো ভূমিকা রাখে। আমরা মিছিল নিয়ে নিউ মার্কেট দিকে চলে আসি, তারা মিছিল নিয়ে লালকান বাজার যায়, সেখানে মেয়র যান এবং মেয়র উনি কিছু এখানে বক্তব্য দিয়েছেন। তো আমি বলবো যে ওনার যে মেয়াদ, আপনি দেখেন উনি কিন্তু বারবার একটা কথা বলে যে উনি জুডিশিয়াল রায়ের মধ্যে দিয়ে উনি মেয়র হয়েছেন, জনগণের রায়ে না, জুডিশিয়াল রায়ের মধ্যে দিয়ে, মানে একজন ম্যাজিস্ট্রেট কোর্টের বিল্ডিংয়ে বসে ঠিক করে দিয়েছেন চট্টগ্রামের 30 লক্ষ ভোটার কাকে ভোট দিত, মেয়র শাহাদাতকে ভোট দিত, উনি মেয়র, এটা একজন ম্যাজিস্ট্রেট ঠিক করে দিয়েছেন যে আমরা কাকে ভোট দিতাম, চট্টগ্রামের বাসী কাকে ভোট দিতে ঠিক করে দিয়েছেন। ওনার ন্যূনতম লজ্জা নাই যে এটা উনি গর্ব করে বলে যে আমি জুডিশিয়াল রায়ের মধ্যে আমি মেয়র হয়েছি, এবং উনি বলে যে আমার মেয়াদ 2029 সাল পর্যন্ত। আবার একই সাথে উনি বলে যদি সরকার নির্বাচন দেয় আমি অবশ্যই নির্বাচন করব, আমি নেমে যাব, এবং আমি নিজ থেকে উনি বললেন যে উনি নাকি সিটি পাঠিয়েছেন নির্বাচনের জন্য। উনি যদি একদিকে বিশ্বাস করেন যে ওনার মেয়াদ 2029 সাল পর্যন্ত, আরেকদিকে উনি কীভাবে আবার সিটি পাঠান যে নির্বাচনের জন্য উনি, তার মানে উনি নিজেই জানেন যে ওনার মেয়াদ 2029 সাল পর্যন্ত না, উনি এখানে জোরপূর্বক দখল করে বসে আছেন এই মেয়রের পদের মধ্যে। আমি ওনাকে বলবো যে আপনি থাকেন, কিন্তু আপনি মেয়র হিসেবে না, প্রশাসক হিসেবে থাকবেন। মেয়র একটা জনপ্রতিনিধি, এটা জনগণের রায়ে নির্বাচিত হয়, এটা মেয়র কখনো কোর্টের রায়ে নির্বাচিত হতে পারে না। আর যদি নির্বাচন হয় 2029 সালের আগে, তাহলে তো অবশ্যই জুডিশিয়াল অর্ডার ভায়োলেন্স করার দায়িত্ব ওনারই জেল কাটতে হবে, আর যে নির্বাচন দেবে তার তো জেল কাটতে হবে। উনি তো নিজেই বলেন যে ওনার মেয়াদ 2029 সাল পর্যন্ত, এটা কোর্টের রায়ে, তো কোর্ট অফ কে করবে বাংলাদেশের মধ্যে? এই একটা গেল। দ্বিতীয়ত উনি বললেন যে বিতর্কিত নেতা। কেন বিতর্কিত নেতা? উনি বিপ্লব উদ্যান দখল করবেন। বিপ্লব উদ্যান কি মানুষের একটা অবকাশ যাপনের জায়গা। এই চট্টগ্রামের শহরের মানুষ, মেট্রোপলিটনের মানুষ এখানে সন্ধ্যাবেলা আসি বউ বাচ্চা নিয়ে একটু আড্ডা দেয়, বন্ধু বান্ধব নিয়ে একটু ঘোরাঘুরি করে, একটু নিঃশ্বাস নেয়, এখানে বিপ্লব উদ্যানের মধ্যে আসি। উনি এটা দখল করে এখানে চারতলা করে 2টা মার্কেট করতেছেন। এই বিপ্লব উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত জায়গা, এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এইখানে প্রথম বিদ্রোহ করে বলেছিল যে ইন দ্যাট কেস ইউ রিভোল্ট। আর শাহাদাত ভাই এখানে জিয়া ব্যবসা করে, তারেক রহমান ব্যবসা করে, এখানে উনি ব্যবসা করতেছেন। আমরা বলি উনি এখানে বলতেছেন ইন দ্যাট কেস উই প্রফিট, উই বিজনেস। এটা হচ্ছে শাহাদাত ভাইয়ের মডেল। উনি জিয়া ব্যবসা করেন, আর দোষ দেন আমাদের, আমরা নাকি জুলে ব্যবসা করি। আমরা জুলে ব্যবসা করে কত টাকা ইনকাম করছি? উনি জিয়ার নামে বিপ্লব উদ্যান দখল করে এখানের মধ্যে ব্যবসা করতেছেন, মার্কেট করতেছেন। উনি কাজীরদেউর থেকে জামালখান পর্যন্ত পুরো শহরের সমস্ত জায়গায়, হালি শহরে ফুটপাত দখল করে সেখানের মধ্যে দেখবেন যে ছোট্ট করে একটা যাত্রী ছাউনি বানাবে, এর পাশে বিশাল একটা দোকান দিবে। এই দোকানটা ওনার একজন কর্মীকে, ওনার একজন মানে ওনার সংগঠনের কাউকে না কাউকে দিয়ে দিবে। এটা উনি কোথায় পাইছে যে জনগণের চলাফেরার অধিকার আছে, হাঁটার জায়গা ফুটপাত দখল করে একটা যাত্রী ছাউনি দিবে, সেখানে একটা বিশাল দোকান দিবে, নাম দিবে আবার এটা শাহাদাত ভাইয়ের উদ্যোগে যাত্রী ছাউনি, মানে ওনার বাপের জায়গা এটা ফুটপাত। এটা উনি ছাউনি দিবে, উনি দোকান কেন দিবে এখানে পাশের মধ্যে? ব্যবসা কেন করবো উনি? আপনি জামালখান যান, মানে নার্সারি দেওয়া হয়েছে, মানে কয়েকটা ফুলের গাছ, পাশে একটা দোকান, যেখানে যান পাশে একটা দোকান। উনি সম্পূর্ণ সিটি কর্পোরেশন একটা সেবামূলক প্রতিষ্ঠান। আমরা নিউজ মিডিয়ায় প্রায় সময় দেখি যে সিটি কর্পোরেশনে বিল নেওয়া হয়, কোনো ধরনের কাজ হয় না। আপনি সিটি যে পোস্টের মধ্যে দেখেন, অনেকগুলো নিউজ দেখবেন যে এদের 20 টাকার দুর্নীতি। দেখেন আপনি জলবদ্ধতা, মানুষ ডুবে মরে যায়, ওনার কোনো হুঁশ থাকে না। উনি বৃষ্টি নামলে বৃষ্টির মধ্যে জ্যাকেট একটা পরে, রেনকোট পরে নাটক করতে আসেন। কেন? আপনি বৃষ্টি হওয়ার আগে বুঝেন না? আপনি মেয়র না? আপনি ভবিষ্যৎ দেখেন না? আপনি জানেন না যে কোন সিজনে কখন বৃষ্টি হবে, কখন পানি উঠবে? আপনি আগে থেকে খালগুলো ক্লিয়ার কেন দেখবেন না? আপনি সিটিকে সতর্ক করবেন না যে বাদগুলো তুলে দেন? আপনি খালি মানুষ যখন ডুবে যায় তখন আসি নাটক সিনেমা করে, রিক্সার মধ্যে গিয়ে কথা বলবে নিজের লোকজন দিয়ে। মশার কারণে বসায় জানে, পুরো শহর মশায় ভর্তি হয়ে গেছে। উনি কি সিটি কর্পোরেশন উনি সম্পূর্ণভাবে ব্যর্থ। উনি যেভাবে হোক, আমরা চাইছিলাম যে উনি চালাক, এটা সম্পূর্ণভাবে ব্যর্থ। আবার দেখেন আমবাগান মতিঝর না, সিটি কর্পোরেশনের যে আশ্রয় কেন্দ্র ছিল সেটা উনি ব্যক্তিগত অফিস আকারে ব্যবহার করেন সিটি কর্পোরেশনের নাম দিয়ে। ওইটা আশ্রয় কেন্দ্র, ওইটা তো আপনার অফিসের জায়গা না। এটা হালি শহরের মধ্যে মাঠ দখল করে উনি পার্ক করছেন, পার্কের মডেলের মধ্যে দোকান দেওয়া আছে। উনি যত কিছুই করবেন দেখবেন যে পাশে একটা দোকান দেওয়া আছে। ওনার মূল যে বিজনেস হচ্ছে দোকান। সম্পূর্ণ সিটি কর্পোরেশনকে উনি, মানে একটা সেবামূলক প্রতিষ্ঠানকে উনি নষ্ট করে সম্পূর্ণ ব্যবসায়িক প্রতিষ্ঠান শাহাদাত আলম এন্টারপ্রাইজে পরিণত করেছেন। আমরা এটা নিন্দা জানাই। চট্টগ্রামবাসীকে উনি জিম্মি করে উনি যেভাবে শহরকে দখল করা শুরু করেছেন। শহর মানে স্পেস, আপনি যেদিকে থাকাবেন সবুজ দেখবেন, আপনি যেদিকে থাকাবেন খালি স্পেস দেখবেন, আপনি ঘুরবেন, আড্ডা দিবেন, বউ বাচ্চা নিয়ে সময় কাটাবেন। কিন্তু এখন দেখেন আপনি যেদিকে থাকান, প্রথমত ওনার ছবি দেখবেন, ওনার ছবি ছাড়া কিছু দেখা যায় না। দ্বিতীয়ত বড় বড় ডিজিটাল স্ক্রিন, 2 নম্বর গেট বসাচ্ছে, আগ্রাবাদ বসাচ্ছে, নিউ মার্কেট বসাচ্ছে। এই স্ক্রিনগুলো 2010 সালে 12 সালে আওয়ামী লীগের লোকজন সরাই দিছে। কারণ একটা শহর আপনি স্মুথলি দেখবেন ভাই, এখন বিজ্ঞাপন দেওয়ার জন্য অনলাইন মিডিয়া আছে, টিভি চ্যানেল আছে, ফেসবুক আছে, আপনি এখানে মার্কেটিং করবেন। আপনি কেন শহরের মোড়ে মোড়ে বড় বড় করে 10 ফুট 30 ফুট বাই ডিজিটাল স্ক্রিন দিবেন? আপনি শহরের দিকে থাকাইতে পারবেন না। বিরক্তিকর শহর বানিয়ে ফেলছেন এই শুধুমাত্র টাকার জন্য উনি। আর দ্বিতীয়ত জুলাই নিয়ে উনি যেটা করছেন, কালকে বললেন যে ওনার 16টা গাড়ি আওয়ামী লীগ ফুরাইছে। আওয়ামী লীগের সময় বিএনপির নেতারা মানে বাপের বিটা বিক্রি করে বিদেশে পালাই গেছিল।
ছাত্রদের নেতারা মির্জা ফখরুল ইসলাম বলেছেন যে ছাত্রদের নেতারা ঢাকায় গিয়ে রিক্সা চালাইতো, চায়ের দোকানে কাজ করতো। উনি দেখেছেন এটা। উনি কিভাবে আওয়ামী লীগের আমলে 16টা গাড়ির মালিক ছিলেন, আমরা এটা জানতে চাই। উনি তো সমঝোতার রাজনীতি করেন। 2015 সালে যখন মেয়র মঞ্জুরকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়, উনি মেয়র মঞ্জুরের সাথে বিদ্রোহ করে উনি আজম নাসিরের সাথে বসে, আওয়ামী লীগের সাথে রেডিশনগুলোতে বসে ওই সময়ের মধ্যে উনি আতাতের রাজনীতি করছিলেন। এটা আমরা জানি, আমরা এগুলো বলতে চাই না। জুলাই সাজবেন না। উনি যখন ইয়াতে যায়, জানাজায় যায়, আওয়ামী লীগের নেতা জানা যায়, ওনার কি শহীদ ইলিয়াস আলীর কথা মনে পড়ে না? ওনার কি শহীদ ওয়াসিমের কথা মনে পড়ে না? ওনার পিছনে আওয়ামী লীগের ছাত্রলীগের ফান্ডারা স্লোগান দেয়, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে, জয় বাংলা স্লোগান দেয়, এক এক করে হাসে সামনের দিকে থাকায়। উনি একবারও প্রতিবাদ করে না, আবার জুলাইয়ের টিকাদার সাজে। আমরা কালকে বলছিলাম জুলাইয়ের গাদ্দার, উনি কালকে আবার বক্তব্য দিয়ে প্রমাণ করলেন যে উনি জুলাইয়ের টিকাদার। টিকাদার কীরকম আপনি দেখেন, শহীদ পরিবারকে উনি 1 লাখ করে টাকা দেওয়ার কথা, আপনি সার্চ দেন গুগলের মধ্যে নিউজ মিডিয়ায় আসবে, এটা প্রকাশ্য বলছিল যে উনি শহীদ পরিবারকে 1 লাখ টাকা করে দিবেন। আচ্ছা, একটু আদানটা শেষ হোক, দুঃখিত। যেটা বলছিলাম যে উনি শহীদ পরিবারকে 1 লক্ষ করে টাকা দেওয়ার কথা উনি নিজেই ঘোষণা দিয়েছিলেন, যে টাকাটা এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। এটা একটা পয়েন্ট। 2 নম্বর, উনি আহতদের একটা প্রোগ্রামে গিয়ে শহীদ শান্তকে অবমাননা করেছিলেন, যখন ওই সময় গন্ডগোল হয়েছিল আহতদের সাথে, আপনারা এটা জেনে থাকবেন। 3 নম্বর, উনি আওয়ামী লীগের জানাজায় যায়, ওনার পিছনে ছাত্রলীগ স্লোগান দেয়, উনি কোনো ধরনের উচ্চে বাচ্চা প্রতিবাদ করেন না, উনি এটা এনজয় করেন। তো এই কাজগুলো, এবং 4 নম্বরে আসি উনি জুলাই গ্রাফিতে মুছেন সামান্য কিছু টাকার বিজ্ঞাপনের জন্য। আপনারা দেখেন, এখনও এখনও লেখা আছে যে কন্ট্যাক্ট ফর অ্যাড, এই লেখাটা উনি এখনও তোলেন নাই। কালকে থেকে উনি নাটক করতেছেন যে আমি ছাত্রদলকে দিব, গ্রাফিতি করব, আমি আর্ট কলেজকে দিব, আমি শিক্ষার্থীকে দিব, কিন্তু এখনও পর্যন্ত ওই লেখাটা তুলে নাই যে কন্ট্যাক্ট ফর অ্যাড, এটা এখনও তুলে নাই কিন্তু উনি। তাই স্পষ্টভাবে যে উনি এটা প্রতারণা করতেছেন জনগণের সাথে, যে ওনার উচিত যে এটা তুলে ফেলে উনি রাতারাতি টাকা ফেলা উচিত। তো এতগুলো একটা মানুষ শহীদ পরিবারকে টাকা দিয়ে বলে টাকা দেয় না, আহতদেরকে অপমান করে, জুলাইয়ের গ্রাফিতি মুছে দেয়, জানা যায়, সেখানে ছাত্রলীগের স্লোগানের সামনে থাকে, তারপর ওনাকে জুলাইয়ের গাদ্দার বলা যাবে না। তাহলে কাকে বলা যাবে জুলাইয়ের গাদ্দার? উনি কোন ধরনের সমঝোতার রাজনীতি করেন আমরা বুঝি না, আমরা জানতাম না এটা। ওনার আওয়ামী লীগের সময় 16টা গাড়ি থাকে কেমনে, ওনার প্রতিষ্ঠান চলে কেমনে, যেখানে বিএনপির নেতারা পালাই বেড়ায়। বিএনপির যেই সমস্ত নেতাগুলো আওয়ামী লীগের সময় জেল জুলুমের শিকার হয়েছিল, যেই বিএনপি জেল জুলুমের শিকার হয়েছিল, যেই বিএনপি সরিষারের আমলে ফাইট দিছে, এইটার সাথে ডাক্তার শাহাদাতের কোনো ধরনের সম্পর্ক নাই। এবং এই সিটি কর্পোরেশন চালাতে গিয়ে উনি দেখেন হালি শহরের মধ্যে মাঠ দখল করে আছে। উনি ময়লা নিয়ে একবার বলেন যে ময়লার টাকা নেওয়া হবে না, এখনও পর্যন্ত ময়লার টাকা নেওয়া হয়, সিটি কর্পোরেশনের স্লিপে নেওয়া হয়। এটা ওনাকে দেখানো হয়েছে, মিডিয়া নিউজও হয়েছে, ওনাকে পার্সোনালি আমরা একটা প্রতিনিধি টিম গিয়ে ওনাকে এগুলো অবহিত করেছিলাম, বিপ্লব উদ্যান সহ ময়লা সহ অনেকগুলো ইস্যুতে। আমরা তো এমন না যে রাজনীতি করার জন্য শুধুমাত্র মাঠে নামে গেছি, আমরা তো 1 মাস আগে ওনার কাছে গেছিলাম আমরা সবাই মিলে, সেটা আমরা ফেসবুকে দিয়েছিলাম যে ওনার কাছে আমরা কী দাবি জানাইছি। উনি তো কোনো ধরনের ব্যবস্থা নেন নাই, আজকে আসে বলে যে রাজনীতি করেন। তো আমি মেয়র সাদাত ভাইকে বলবো যে একে তো আপনার মেয়াদ নাই, দ্বিতীয়ত আপনি যেভাবে পুরো শহরের মধ্যে পার্কগুলো নষ্ট করে, বাগান নষ্ট করে, বিপ্লব উদ্যান নষ্ট করে, দখল করে, মার্কেট করে, এবং কোনো কাজ নাই, শুধুমাত্র সিটি কর্পোরেশন থেকে কোটি কোটি টাকার বিল নেওয়া হচ্ছে, শুধুমাত্র নেতাকর্মীদেরকে বিভিন্ন টেন্ডার দিয়ে দেওয়া হচ্ছে। এই যে গরুর হাট আপনি টেন্ডার দেখছেন যে ওখানে কোনো টেন্ডার হয়েছে? আপনারা সাংবাদিকরা উপস্থিত ছিলেন? গরুর হাট নিয়ে কোনো অফার টেন্ডার হয়েছে যে কল করছে একজন এত টাকা, আরেকজন এত টাকা? দেখছেন কোনো কিছু এরকম কিছু? এটা গোপনের মধ্যে গোপনে দেওয়া হচ্ছে, এগুলা গোপনে দেওয়া হচ্ছে, গোপনে দেওয়া হচ্ছে এগুলা। তো উনি যে সিটি কর্পোরেশনকে একটা সেবামূলক প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণ একটা দোকানদারির মতো সব জায়গায় দোকান বসায়, ব্যবসা করে, মার্কেট করে একটা দুর্নীতির প্রতিষ্ঠানে পরিণত করেছেন। আমি বলবো যে ওনার ডাক্তার শাহাদাত ভাইয়ের বিবেকবোধ শাহাদাত বরণ করেছেন। আমি অনুরোধ করবো ভাইকে, ওনার যাতে বিবেক জাগ্রত হয়, উনি কোন জায়গায় আছেন, কীভাবে সিটি কর্পোরেশন নষ্ট করতেছেন, এবং এই সাথে জুলাইয়ের সাথে উনি গাদ্দারি করতেছেন, এই জায়গাতে উনি দ্রুত সরা আসি, উনি ব্যবস্থা নেই কেটে। আচ্ছা, আবার বক্তব্য শেষ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন উত্তর করবে, আমরা যাই। আচ্ছা, উনি বললেন যে সামনের ইলেকশনকে কেন্দ্র করে আমরা রাজনীতি করতেছি। তা তো রাজনীতি উনি শুরু করছেন, গ্রাফিতিকে আমরা মুছছি, ফিলারের গ্রাফিতি উনিই মুছছেন। আমরা কি লাগাইছি যে কন্ট্যাক্ট ফর অ্যাড? আমরা তো দেখেন উনি তো লাগাইছেন এটা। আমরা তো এটা অফিসিয়ালি প্রথমে বলছি যে আমরা সকালবেলা বলছি যে এটা ভুল হয়েছে, এটা আমরা করবো। উনি যদি এর মধ্যে বিকালের মধ্যে দুপুরের মধ্যে আসে নিচ থেকে শুরু করতেন যে এটা ভুল হয়েছে, আমরা একা শুরু করবো, আমরা তো আর রাজনীতি করার সুযোগে পাইতাম না। এটা আমরা আঁকার পর ওনারা এখানে এসে হামলা করবে, আমাদেরকে হুমকি দিবে, আঁকতে দিবে না, পুলিশ দিয়ে বাধা দিবে। পরের দিন আমরা বললাম যে আপনারা বাংলাদেশের জনগণ নেমে যান, চট্টগ্রামের জনগণ নেমে যান, আপনার গ্রাফিতে এখন কিছু শিক্ষার্থী ওখানের মধ্যে আমাদের একজন সমর্থক ছিল, শুধুমাত্র একজন, বেশিরভাগকে আমরা চিনিও না, এবং তারা জুলাইয়ের সম্মুখ সারির যুদ্ধ হচ্ছিল। অনেকে আমরা দেখলাম যে সম্পূর্ণ আমাদের পার্টিশন রাজনীতির সাথে কোনোভাবে সম্পৃক্ত না, তারা সম্পূর্ণ নিজেদের সচেতন জায়গা থেকে স্বতঃস্ফূর্তভাবে আজকে এখানে এসেছিল এই টাইগার পাসের মধ্যে গ্রাফিটি আঁকতে। সেখানে পুলিশ 140 ধারা জারি করে, পুলিশ দেখেন মানে 140 ধারা জারি করছে সমাবেশ মিছিল বন্ধ করার জন্য। গ্রাফিতির জন্য তো এটা বাধা নাই, গ্রাফিতি কেন আঁকতে বাধা দিব ওনারা। এবং সেখানের মধ্যে আমাদের একজন নারী শিক্ষার্থীর গায়ে হাত দিতে দেখলাম একজন পুলিশ অফিসারের, খুবই নিন্দনীয় এটা। ওনারা কি জুলাই থেকে শিক্ষা নেন নাই যে শিক্ষার্থীদের গায়ে হাত দিলে কোন অবস্থা হয়?
ওনার বিপ্লব উদ্যান দখল করবে, মার্কেট করবে, বাণিজ্য করবে, দুর্নীতি করবে, সিটি কর্পোরেশনকে ধ্বংস করে ফেলবে, এগুলো নিয়ে কথা বললে বলবে যে আমরা রাজনীতি করি না, আমরা জনগণের পক্ষের হয়ে জনগণের ভোকাল হয়ে আমরা কথা বলি। সর্বশেষ কর্মসূচি আমরা কালকে সারাদিন, আমরা আজকে 8টায় গ্রাফিতি আঁকবো টাইগার পাসের মধ্যে, এবং কালকে সারাদিন আঁকবো আমরা পুরো শহরে। উনি স্পষ্ট এটা মিথ্যা বলতেছেন। এখানে উনি যদি বলেন যে এটা মুছে আমি আবার করবো, তো আপনি মুছে করে ফেলতেন। আপনি কন্ট্যাক্ট ফর অ্যাড নাম্বারগুলো কার, এগুলো কার, এই টেন্ডার কে নিছে? যে এখানে বিজ্ঞাপন দেওয়া, ডিজিটাল স্ক্রিন বসাবে এখানে। আপনি দেখতেছেন না কাজীদুর থেকে ওয়াসা পর্যন্ত কিভাবে রাস্তার মাঝখানে স্ক্রিন বসানো হয়েছে, বড় বড় লাইট বক্স, বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। এই কাজটা করার জন্য উনি করছেন এখানে। এখানে কন্ট্যাক্ট ফর অ্যাড এই নাম্বারগুলো কার? উনি এগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন না কেন? উনি যদি বলেন যে আমি এখানে জুলাই গ্রাফিতি করার জন্য করছি, তাহলে এখানে যে অ্যাডের জন্য যোগাযোগ করতে বলছে এই নাম্বারটা কার? উনি কি আইনগত কোনো ব্যবস্থা নিচ্ছেন এখনো? উনি কি বলতেছেন যে এগুলো কারা? উনি তো স্পষ্ট মিথ্যাচার করতেছেন আমাদের সাথে। এটা উনি কালকে বলতেছেন যে উনি জুলাইয়ের ঠিকাদার, জুলাই উনি এমন করছেন তেমন করছেন, গাড়ি ফুরাইছে, বাড়ি ফুরাইছে, এইসব। আমরা বলতেছি আমাদের সাথে ওনার সমস্যা বা আমাদের সাথে পার্সোনাল কোনো কিছু নাই। আমরা জনগণের ভয়েস হয়ে কথা বলি যে শুধুমাত্র জুলাই না, আমরা ফরগেট জুলাই। আপনি যে সিটি কর্পোরেশন যেভাবে আপনি রান করতেছেন, একটা দুর্নীতির আঁকড়ায় পরিণত করছেন, আপনি একটা অব্যবস্থাপনার মধ্যে দিয়ে শহরের মধ্যে মানুষ মারা যায়, এখানে খুন হয়, চকবাজারের মধ্যে বাচ্চা পরি মারা গেছে নালার মধ্যে, ম্যানহোলের ঢাকনা নাই, ওখানে পানি উঠে মানুষ ডুবে যায়, ওনার কোনো খবর থাকে না। উনি তো সম্পূর্ণভাবে ব্যর্থ এই চালাইতেটা। ওনার তো উচিত যেটা নেমে যাওয়া, নেমে গিয়ে অস্থায়ী কোনো প্রজেক্ট দেওয়া এবং দ্রুত নির্বাচনের জন্য প্রিপারেশন নেওয়া। উনি নামতেছেন না কেন এই জায়গা থেকে? উনি তো ব্যর্থ। আমরা তো বললাম যে কালকে সারাদিন কর্মসূচি এবং আজকে 8টায় হচ্ছে টাইগার পাসে আমরা গ্রাফিতি অঙ্কন করতে যাব।